ভ্যালেন্টাইন মান কত রোমান্টিক। এক নম্বরে ফাইজলামি ছাড়া এটা কোনো রোমান্টিকের কিছুই নাই। সারাটা মাস সারাটা বছর টঙের দোকানে 4 বিস্কুট খেয়ে টাকা জমাবো, আর একটা দিন এমনভাবে টাকা খরচ করতে হবে যেন মনে হয় আমার বাপ বাসায় তেলের কোয়াক তুলে বসে আছে। এখন তো আমাদের যোগাযোগ মন্ত্রীর মতো বলতে ইচ্ছা করে, মানুষ এত টাকা কিভাবে খরচ করে আমার বোঝে আসে না। তারিখ থেকে শুরু করে 14 তারিখ পর্যন্ত আপনার তাকে গিফট দিতে হবে, কারণ আপনার নিজের ভালোবাসা প্রকাশ করতে হবে। প্রথমে আপনার রোজ ডে, 5 টাকা রোজ দোকানে কিনতে যাবেন, দোকানদার বলবে আমার 500 টাকা। তারপরেও ম্যাডামকে খুশি করার জন্য আপনি 500 টাকা দিয়ে গোলাপ ফুল কিনে নিয়ে গেলেন, ম্যাডামকে দিলেন। সারাদিন ঘোরাফেরা খাওয়া দাওয়ার পর ম্যাডাম যখন বাসায় যেতে যাবে, তখন ম্যাডাম আপনাকে বলবে, জান আমি এই গোলাপ বাসায় নিতে পারবো না, আমার মা বাবা সন্দেহ করবে। এখন এই ঘষেটে বেগমের নাতনিরে কিভাবে বুঝাই, তুই যদি 500 টাকার গোলাপ ফুল বাসায় নিতে না পারোস, তাইলে এই গোলাপ ফুল আমি কিনছি কেউ জানো, এটাকে আমার ইসের মধ্যে রেখে দেবো, পকেটের মধ্যে। এরপর আসছে আপনার প্রপোজ ডে। একটা সময় ছিল যখন গোলাপ ফুল দিয়ে প্রপোজ করা হতো, কিন্তু এখন আর সেই সময় নেই। এখন আপনার গার্লফ্রেন্ডকে খুশি করতে হলে অবশ্যই দিতে হবে ডায়মন্ড রিং। কিন্তু এটাও তো বুঝতে হবে, আমরা যারা ব্যাচেলার 25 তারিখ যাওয়ার পর বাস ভাড়া দেওয়ার টাকা থাকে না, ডায়মন্ড রিং আমরা কোথা থেকে দেবো? তাহলে একটাই উপায়, বাবার কাছ থেকে টাকা নেন, সেমিস্টার ফি অথবা টিউশন ফি যেটাই বলেন ওটা কেটে দেন। অন্তত গার্লফ্রেন্ডটা খুশি থাক, আপনার রিলেশনটা সুখী থাক। এরপর আসছে আপনার চকলেট ডে। সারা বছর বলবে চকলেট খাই না, চকলেট খেলে মোটা হয়ে যাবো, কিন্তু এই দিন আসলে তো সব চকলেট ঠুসতে হবে। চকলেটের নাম টুইংস, ক্যাডবেরি, ক্রিমাস্কিট। তোর গার্লফ্রেন্ডে কি চকলেট দিয়েছিলি রে? ক্রিমাস্কিটার্স, টিটস। টার্স, টিটস। তো জীবনে ভাই 2 টাকার বেশি মিস্টার ম্যাঙ্গো কিনে খাই নাই, গার্লফ্রেন্ড এমন চকলেট খাওয়াতে হবে যে চকলেটের নামও নিজে বলতে পারতেছি না। এরপর আসছে আপনার টেরি ডে। সেমিস্টার ফির টাকা তো ডায়মন্ড রিং কিনতে যা খাইছেন, কিন্তু গার্লফ্রেন্ডও তো খুশি করতে হবে। কি করা যায়, আল্লাহর দা 2টা কিডনি তো আছে, একটা দিয়েও মানুষ বাঁচতে পারে। সামনে যেহেতু ভ্যালেন্টাইন ডে আসছে, কিছু টাকা পয়সারও তো দরকার। এবার ভেবে দেখেন কি করা যায়। এরপর আসতেছে আপনার কিস ডে। বাংলায় বলতে গেলে যাকে বলে কিস ডে। কারণ কিস ডে না কিস ডে এটা আমি জানি না, শুনলাম যে ওপেন প্লেসে রাস্তায় এবার কিছু হওয়ার সম্ভাবনা আছে। তারপরেও ভাই এটা নিয়ে অনেক কথাবার্তা হয়ে গেছে, এটা নিয়ে আমিও যদি কিছু বলি আমার মায়ের খাওয়ার একটা ব্যাপক সম্ভাবনা আছে, তাই এটা নিয়ে কিছু নাই বলি। এরপর আসছে হাগ ডে। কিস ডে এবং হাগ ডে এই দুটো কিন্তু আমাদের ছেলেদের জন্য। বাংলায় যাকে বলে কিস দে, হাগ দে। আচ্ছা, মজা করছিলাম, কারণ আমি জানি এটা ইউরোপ কান্ট্রি না, বাংলাদেশে এইসব হয় না। হ্যাশট্যাগ পিঙ্ক পিঙ্ক। এখন হাতটা তো ধরা যায়, কিন্তু যখনই আপনি আপনার গার্লফ্রেন্ডের হাত ধরতে চাইবেন, তার মাথায় ভেসে উঠবে লিটনের ফ্ল্যাটের কিছু ভাষা ভাষা কাহিনী, এবং সেই ছোট্ট একটা বিষয়কে বড় একটা বিষয় নিয়ে বলবে, না জান হাতটা তো ধরতে পারবে না, আমরা বিয়ে পর্যন্ত ফ্রেন্ডলি বিহেভ করি। ফ্রেন্ডলি বিহেভ। এখন এই ঘষেটে বেগমের নাতিরে কিভাবে বুঝাই, আমার কোনো ফ্রেন্ড তো দূরের কথা, তোর পিছে এই 1 সপ্তাহে যেই পরিমাণ টাকা খরচ হয়ে গেছে, আমার নিজের বাপও আমার পিছে জীবনে 1 সপ্তাহে এত টাকা খরচ করে নাই। সব সিঙ্গেল ভাইদের পক্ষ থেকে প্রেমের জন্য এত কিছু করলাম, পেলাম না তার মন, বাথরুমের কমোডে বসে আছি, হাতে নিয়ে নিজের কাট।